তোমরা আলোর প্রতিফলনের উপর আমার যে প্রথম ক্লাসটা নিয়েছি, তোমরা আগে ওই ক্লাসটা দেখবা। ওই ক্লাস না দেখলে তোমরা কিন্তু আজকে আমার এই দ্বিতীয় ক্লাসটা বুঝবা না। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি এই ক্লাসটা দেখো তাহলে আগে আমার প্রথম ক্লাসটা দেখে তারপর এই ক্লাসটা দেখবা। বুঝতে পারছো? আজকে আমি আলোর প্রতিফলনের, খেয়াল করো, অবতল দর্পণের লক্ষ্যবস্তু ও প্রতিবিম্বের অবস্থান, আকার, আকৃতি ও প্রকৃতি নির্ণয় করব। এখন এই যে অবস্থান, আকার, আকৃতি, প্রকৃতি নির্ণয়ের জন্য আমি এখানে কিছু শর্টকাট টেকনিক লিখে রাখছি। তোমরা যদি এগুলো একটু বোঝো তাহলে যে কোনো লক্ষ্যবস্তু, প্রতিবিম্বের অবস্থান, আকার, আকৃতি এগুলো তোমরা সহজে নির্ণয় করতে পারবা। দেখো এখানে আপাতত খেয়াল করো, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে 1 2 3 4 5 6 দ্বারা আমি চিহ্নিত করছি, এবং এখানে পি হচ্ছে তোমার কি মেরুবিন্দু। এই যে 1, এই 1টাকে ধরা হয় কি অসীম। 3 যে বিন্দুটা সেটা হচ্ছে তোমার কি বলতো, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং F5 হচ্ছে তোমার ফোকাস বিন্দু। আপাতত এটাও খেয়াল রাখো যে এটা আমরা কিভাবে প্রয়োগ করব দেখাইতেছি আমি তোমাদের। এখন এই যে অবস্থান, এই অবস্থান নির্ণয়ের জন্য আমি একটা সূত্র দিয়েছি কি, যে b সমান 6 - u। এখানে এই যে b, এই bটা হচ্ছে তোমার প্রতিবিম্ব এবং ইউটা হচ্ছে তোমার কি লক্ষ্যবস্তু। এখন এই আকার বা আকৃতি নির্ণয়ের জন্য এইখানে কিছু জিনিস লিখে রাখছি, খেয়াল করো। যখন ইউ বলতে কি মূলত লক্ষ্যবস্তু বোঝায়, u=1 হলে, u=2 হলে কি আমি বোঝাইতেছি। এই জিনিসটা প্রকৃতি হচ্ছে তোমার b এর মান যদি প্লাস হয়। এখন দেখো আমি বোঝাইতেছি, খেয়াল করো। একটা প্রশ্ন খেয়াল করো, বলছে কি যদি লক্ষ্যবস্তু অসীমে অবস্থিত হলে, লক্ষ্যবস্তু অসীমে অবস্থান করলে বা অবস্থিত হলে প্রতিবিম্বের অবস্থান, আকার, আকৃতি, প্রকৃতি নির্ণয় করো। তাহলে লক্ষ্যবস্তু মানে কি বলতো, ইউ ইকুয়াল অসীম। এই অসীম বলতে কি বলতো, 1। যেহেতু লক্ষ্যবস্তু অসীম আছে, অসীম মানে কি তোমার 1। বুঝতে পারছো কিনা? অসীম মানে কি 1, তাহলে ইউ এর মান কত, 1। বুঝতে পারছো কিনা? এখানে ইউ এর মান হচ্ছে কত, 1। তাহলে প্রতিবিম্বের অবস্থান আমার বাইর করতে হবে। প্রতিবিম্ব মানে তোমার কি বি। তাহলে এখানে দেখো অবস্থান বাইর করে একটা সূত্র আমি লিখছি, মানে টেকনিক এটা, যে বি সমান 6 - ইউ। এটা হচ্ছে তোমার 6, এটা কি তোমার 6। তাহলে বি সমান 6 - ইউ। 6 মাইনাস, এখানে ইউ এর মান কত আছে বলো তো, 1। তাহলে এখানে ইউ এর মান দিলা কত, 1, বিয়োগ করলে কত, 5। তার মানে এই যে তোমার 5, বি মানে প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বটা কোন জায়গায় অবস্থান করতেছে বলো তো, 5 অবস্থান করতেছে। তাহলে 5টা কোথায় আছে বলো তো, এই যে ফোকাস, তার মানে ফোকাস অবস্থান করবে। তাহলে প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে, ফোকাসে। বুঝতে পারছো? তাহলে এই যে প্রতিবিম্বের অবস্থানটা কি হবে বলো তো, ফোকাসে। এই যে আমি লিখলাম ফোকাসে, প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে বলো তো, ফোকাসে। বুঝতে পারছো? এখন অবস্থান তো গেল, আকার বা আকৃতি, লক্ষ্যবস্তু u=1, আকার বা আকৃতি u=1 মানে লক্ষ্যবস্তু যখন 1 একে থাকবে, মানে কি অসীমে থাকবে, তখন প্রতিবিম্বর আকারটা কি হবে, অত্যন্ত ছোট বা অত্যন্ত খর্বিত। বুঝতে পারছো? তাহলে আকার বা আকৃতিটা কি হবে, অত্যন্ত 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 ছোট বা অত্যন্ত কি হবে বলতো, অত্যন্ত খর্বিত। বুঝতে পারছো আকার বা আকৃতি? এখন খেয়াল করো প্রকৃতি জিনিস, প্রকৃতি প্রকৃতি হচ্ছে দেখো, বি এর মান প্লাস হলে প্রতিবিম্ব কি হবে, বাস্তব ও উল্টো। এখানে খেয়াল করো, এই যে তুমি বি এর মানটা পাইছো, এটা কি প্লাস না, মানে কি 5 বা প্লাস 5 তাই কি হয়েছে, তার মানে এটা ধনাত্মক মান না। তাহলে যেহেতু তুমি এটা প্লাস পাইছো, মানে কি ধনাত্মক পাইছো, প্লাস পাইছো, বলা হয়েছে বি এর মান যদি প্লাস হয় মানে ধনাত্মক হলে প্রতিবিম্ব কি বাস্তব ও উল্টো। তার মানে এটা প্রকৃতিটা কি হবে বলো তো, বাস্তব, বাস্তব ও কি হবে বলো, উল্টো। বাস্তব ও উল্টো। এটুকু বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো এটুকু? এখন আমি এটা চিত্রের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। মনে করো আমি এই যে একটা অবতল দর্পণ আঁকাইলাম, এই অবতল দর্পণ, এখন এই যে দিলাম, এখন এটা মধ্যে বলছে কি লক্ষ্যবস্তু অসীম। অসীম বলতে তো তোমার অনেক দূরে, ঠিক আছে কিনা? অসীম বলতে কি অনেক দূরে। তার মনে করি যে অনেক দূর থেকে মনে করো আলো ভেসে আসবে।
বুঝতে পারছি কিনা? অনেক দূর থেকে কি আলোক রশ্মি আসবে। মনে করো এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে মনে করো বক্রতা কেন্দ্র। বুঝতে পারছো? এখন অসীম অনেক দূর থেকে, মনে করো অনেক দূর থেকে আলোক রশ্মি আসতেছে। এখন এখান থেকে মনে করো আরো একটা আলোক রশ্মি আসছে, অনেক দূর থেকে আলোক রশ্মি আসতেছে। এখন দেখো তুমি পাইছো কি অবস্থান কোথায় হবে বলো তো? ফোকাস হবে। এখন তুমি যে চিত্র আঁকাবা, তুমি কিন্তু এটা দেখে তুমি বুঝে গেছো যে এই যে প্রতিবিম্বটা কোথায় আঁকাইতে হইব, ফোকাসের মধ্যে আমার ফালাইতে হবে, তাই না? তাহলে আমি ফোকাসের মধ্যে ফালাই। তাহলে কি হবে? অত্যন্ত ছোট বা অত্যন্ত ক্ষুদ্র। তার মানে মনে করো এই যে অনেক ছোট হবে, তাই না? অনেক ছোট হবে। এই জন্য আমি কি করলাম, এই যে মনে করো এরকম ভাবে দিয়ে দিলাম এই কাছাকাছি। এখান থেকে তোমার একটা আলোক রশ্মি দাও, মানে এই বিন্দুতে মিলাইতে হবে। বুঝতে পারছো? এই যে এমন ভাবে আলোক রশ্মি গুলা টানবা যাতে একটির ফোকাস বিন্দু সোজাসুজি মিলে। বুঝতে পারছো কিনা? তাহলে দেখো, তাহলে এই যে এইখানে মনে করো অনেক অসীম থেকে আলোক রশ্মি আসতেছে, মনে করো এইটা কি অনেক বড় ছিল, অনেক বড় ছিল, কিন্তু প্রতিবিম্বটা দেখো কতটুকু হয়েছে। এই যে মনে করো এইখান থেকে মনে করো বিন্দুটা ধরলাম, ও বিন্দু থেকে প্রদান করার পর যদি আমি একটা লম্বা অঙ্কন করি, এটা কি প্রদান করবো, একটা লম্বা অঙ্কন করলাম, তাহলে এটুকু হচ্ছে তোমার কি প্রতিবিম্ব। তাহলে কই লক্ষ্যবস্তু অনেক বড় আর কই প্রতিবিম্ব দেখছো কতটুকু ছোট। এই জন্য বলা হয়েছে কি অত্যন্ত ছোট বা অত্যন্ত গর্বিত। এখন আরেকটা জিনিস খেয়াল করো, মনে করো আমি এটা হচ্ছে তোমার লক্ষ্যবস্তু, মনে করো এটা মাথা, চিন্তা করো, মনে করো এটা মাথা, আমার মাথাটা চিন্তা করো। তাহলে এখানে যে হেরে গিয়েছে, শোনো এটা তো পা, এই যে পা আছে কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যে হেরে এই মাথাটা তোমার চলে গেছে কি মনে করো নিচের দিকে, আমার মাথাটা কই চলে গেছে, নিচের দিকে চলে গেছে। তার মানে আমি কি উল্টে গেছি না? এই জন্য বলা হয়েছে উল্টো। বুঝতে পারছি কিনা? উল্টো। এখন বাস্তব এই যে আলোক রশ্মি আসছে, আসার পরে দেহ তো কোনো একটা বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে কিনা? অবশ্যই প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। যদি প্রকৃত মেলে সেটা তো হচ্ছে কি বাস্তব। তাহলে এটা হচ্ছে কি বাস্তব। বাস্তব, অবাস্তব এগুলো আমি প্রথম আগের ক্লাসে বুঝাইছি, তোমরা ওইখান থেকে দেখে নেবা বাস্তব কি বা অবাস্তব কি। বুঝতে পারছো? তাহলে বাস্তব ও উল্টো। বুঝতে পারছো? এটা এটা খেয়াল করো, যদি লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে হয়, তাহলে প্রতিবিম্বের অবস্থান, আকার, আকৃতি, প্রকৃতি নির্ণয় করে রশ্মি চিত্র অঙ্কন করো, তাই না? তার মানে লক্ষ্যবস্তু মানে কি বলতো? ইউ। অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, অসীম আর কি বক্রতার কেন্দ্রের মাঝে, তাহলে এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝখানে, মাঝে কত আছে? 2। বুঝতে পারছো কিনা? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, তার মানে কি এটা 2। প্রতিবিম্বের অবস্থা নির্ণয় করো। এখন এই অবস্থা নির্ণয়ের জন্য তো সূত্র এটাই, বি সমান কি 6 মাইনাস ইউ। তাহলে 6 মাইনাস ইউ এর মান কত বলো তো এখানে? 2। তাহলে ইউ এর মান হচ্ছে 2, তাহলে কত পেলাম? 4। তাহলে যখন তোমার 2 অবস্থান করতেছে লক্ষ্যবস্তু, তখন তুমি প্রতিবিম্বের অবস্থান কত পাইছো বলো তো? এই যে 4 পাইছো। তাহলে 4 কোথায় আছে বলো তো? বক্রতার কেন্দ্রে এবং কি ফোকাসের মাঝে। তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে বলো তো? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? বক্রতার কেন্দ্র এবং কি এই যে 4 আছে, এই যে 4, তাহলে বক্রতার কেন্দ্র এবং কি ফোকাসের মাঝে। তার মানে বক্রতার কেন্দ্র সি ও ফোকাস মানে কি এফ, এফ এর মাঝে অবস্থান করতেছে। বুঝতে পারছো? আকার বা আকৃতি, এখানে ইউ এর মান কত হয়েছে? 2। ইউ ইকুয়াল 2 হলে প্রতিবিম্ব কি হবে? ছোট বা গর্বিত। এখানে তো লক্ষ্যবস্তু ইউ 2, তার মানে 2 যদি হয় তাহলে ছোট বা কি গর্বিত। এখানে দেখো এই জিনিসটা কিভাবে গেছে, যখন 1 তখন অত্যন্ত ছোট বা অত্যন্ত গর্বিত, মানে অনেক ছোট। এটার সে ছোট বা গর্বিত মানে এটার সে একটা বড় সাইজ, ছোট বা গর্বিত, পরে হচ্ছে সমান, পরে বড় বা বিবর্ধিত, পরে এসে কি অত্যন্ত বড়, অত্যন্ত বিবর্ধিত। বুঝতে পারছো? মানে ছোট থেকে আস্তে আস্তে কি তোমার বড়ের দিকে গেছে, 1 থেকে কত 5 পর্যন্ত। এটাই ভেবে একটু খেয়াল রাখবা। খেয়াল করো, যেহেতু ইউগুলো 2, তাহলে প্রতিবিম্ব কি ছোট বা গর্বিত। তার মানে এটা আকার বা আকৃতি কি?
খেয়াল করো, যেহেতু ইউগুলো টু, তাহলে এটার আকার বা আকৃতি কি হবে বলো তো? আকার বা যেহেতু ইউগুলো টু, তাহলে এটার আকৃতি কি হবে? ছোট বা গর্বিত। বুঝতে পারছো এটা? এখন খেয়াল করো, প্রকৃতি জিনিসটা, এই যে বি এর মান কি হয়েছে? 4 মানে কি প্লাস, বলা হয়েছে বি এর মান যদি প্লাস হয় তাহলে প্রথমে কি বাস্তব ও উল্টো। তাহলে এই প্রকৃতিটা হচ্ছে কি বলতো? বাস্তব ও উল্টো। বুঝতে পারছো এটা? এখন এই যে রশ্মি চিত্র অঙ্কন করো, তাহলে রশ্মি চিত্র অঙ্কন করে এই যে দিলাম একটা অবতল দর্পণ, এখান থেকে এই যে টানলাম প্রধান অক্ষ, মনে করো এটার দল বক্রতার কেন্দ্র, এটার দল কি ফোকাস বিন্দু। এখন কই রাখছিল তুমি লক্ষ্যবস্তু বক্রতা, তার মানে 2 এর মধ্যে। এই বক্রতার কেন্দ্র তো হচ্ছে কত? 3, কিন্তু রাখছে কোথায়? 2 এ। তার মানে বক্রতার কেন্দ্র বাইরে রাখছে, এইদিকে রাখছে। তার মানে কি বক্রতার কেন্দ্র বাইরে অসীম এদিকে, ওটা হচ্ছে অসীম, এটা বক্রতার কেন্দ্র অসীম, বক্র এদিকে রাখছে। তার মানে লক্ষ্যবস্তু এদিকে রাখলাম এদিকে। বুঝছো কি না? এখন মনে করো এটা এ, এটা দিলাম কি বি। এ বি হচ্ছে একটা লক্ষ্যবস্তু। এখন এই বিন্দু থেকে মনে করো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছে। কার উপরে এসে পড়লো? দর্পণের উপরে এসে পড়ছে। আর প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আসে, প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যায় বলো তো? এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে। বুঝতে পারছো? এখন দেখো, আমি কিন্তু আগে জানি যে আমার অপতিম্বের অবস্থানটা কোথায় হবে বলো তো? সিওএফ এর মাঝখানে। এটা আমি বাইর করছি আগে যে 4 এ অবস্থান করবে। তার মানে 4টা কোথায় আছে? সিওএফ এর মাঝখানে। তার মানে সি এবং কি এফ, তার মানে আমার এদিকে হইব। এদিকে আমার কি হবে বলো তো? প্রতিবিম্বের অবস্থান। তাহলে আমি এখান থেকে আরেকটা আলোক রশ্মি মনে করো এই যে দিলাম, কোন বিন্দু দিয়ে গেছে বলো তো? ফোকাস বিন্দু দিয়ে গেছে। যেহেতু ফোকাস বিন্দু দিয়ে আলোক রশ্মি গেছে, প্রতিফলনের পর তাহলে কিভাবে যাবে বলো তো? এই যে সমান্তরাল ভাবে যাবে। বুঝতে পারছো কি না? এই যে সমান্তরাল ভাবে। এখন দেখো তো কোনো একটা বিন্দুতে মিলছে কিনা। এই যে একটা বিন্দুতে মিলছে, এটা ধরো বি আছে, এই মাথাটা তো এটা তো এই যে বি প্রাইম দিবা। আর এই বি বিন্দু থেকে এই প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করো, যেটা আমি দিলাম কি এ প্রাইম। আর এটা যদি আমার মাথা হয় আর এটা যদি আমার পা হয়, তাহলে এই যে পা, এই যে পা, এই মাথাটা তোমার এই যে এদিকে উল্টে গেছে, মানে আমি উল্টে গেছি। বুঝতে পারছি কিনা? তার মানে এই যে উল্টো, প্রকৃতিটা কি বলা হয়েছে? উল্টো। কারণ এই যে মাথা ছিল এদিকে আমার হয়ে গেছে উল্টো। এখন এই যে এ বি লক্ষ্যবস্তু ছিল, এই এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কোনটা বলতো? এ প্রাইম বি প্রাইম। কিন্তু বিটা ছিল উপরে, বিটা এসে প্রাইম নিয়েছে, মানে উল্টে গেছে, এই জন্য উল্টো বলা হয়েছে। আর এখানে কি বলতো? প্রকৃতপক্ষে মিলিত হয়েছে কিনা। যেহেতু প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, সেই জন্য এটা হয়েছে কি বাস্তব। বুঝতে পারছো? এই দেখো 3 নম্বর একটা, এটা খেয়াল করো, যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে অবস্থান করে। কোথায়? বক্রতার কেন্দ্রে অবস্থান করে। দেখো 1 গেছে 2 গেছে, এখন বক্রতার কেন্দ্র মানে সি 3। তাহলে লক্ষ্যবস্তু মানে তোমার ইউ, বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র মানে তোমার কি 3। এই যে বক্রতার কেন্দ্র মানে কি তোমার 3, এই বক্রতার কেন্দ্র মানে কি 3 অবস্থান করে। তাহলে প্রতিবিম্বের অবস্থান আমার বাইর করতে হবে। এই অবস্থান বাইর করার জন্য তোমার সূত্রটা কি বলতো? বি সমান 6 মাইনাস ইউ, 6 মাইনাস ইউ, 6 মাইনাস এখানে ইউ কত? 3। তাহলে এই যে ইউ 3, তাহলে বি করলে কত পাইলাম? ওই যে 3 হয়ে গেছে। তার মানে 3 কি বলতো? 3 তো বক্রতার কেন্দ্র। তার মানে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে যদি অবস্থান করে, তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করতেছে? বক্রতার কেন্দ্র। কারণ এই যে 3, বি এর মান 3, 3 মানে কি বক্রতার কেন্দ্র। এখানে লক্ষ্যবস্তু 3 আছে, 3 মানে কি বক্রতার কেন্দ্র। তার মানে এই লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রে অবস্থান করে, তাহলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে? বক্রতার কেন্দ্রে অবস্থান করবে। তার মানে এটা কোথায় অবস্থান করবে? সি, মানে সিতে অবস্থান করবে। সিতে মধ্যে কি বক্রতার কেন্দ্রে অবস্থান করবে। বুঝতে পারছো কিনা? সিতে অবস্থান করবে। বুঝছো এটা? এখন অবস্থান গেল, এখন আকার বা আকৃতি খেয়াল করো। ইউ এর মান 3, ইউ এর মান হচ্ছে কত? 3। তাহলে কি হবে? সমান হবে। বুঝতে পারছো কিনা? কি হবে?
সমান হবে। এ এর মান হতে বি এর মান কি 3 3 3, তোমার মনে রাখবা এটা কি হবে, আকার আকৃতিটা কি হবে, সমান হবে। বুঝতে পারছো? এখন এই প্রকৃতি জিনিসটা কি এটা খেয়াল করো। এই যে বি এর মান 3, এটা প্লাস ধনাত্মক, বি এর মান প্লাস হলে প্রতিবিম্ব বাস্তব উল্টো। তাহলে বি এর মান যেহেতু প্লাস আসছে, তাহলে প্রকৃতিটা কি হবে, বাস্তব ও কি বলতো উল্টো। এই যে এখন কি বলছে, এই রশ্মি চিত্র অঙ্কন করো। তাহলে এই যে রশ্মি চিত্র অঙ্কন করো, সমস্যা কি, এই যে দিয়ে দিলাম, এই যে দিলাম। এখন এটা মনে করো ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে তোমার কি বক্রতা কেন্দ্র। এখন লক্ষ্যবস্তুর কোথাও অবস্থান করতেছে, বক্রতার কেন্দ্রের মধ্যে। তাহলে এই যে আমি একটা লক্ষ্যবস্তু এই এখানে রাখলাম, বুঝতে পারছি কিনা? তাহলে এই বক্রতার কেন্দ্র, এই যে লক্ষ্যবস্তু, এটা তো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। মনে করো এখানে এ বি একটা লক্ষ্যবস্তু আছে, এবং কি বি মনে করো লক্ষ্যবস্তু আছে, মনে করো এই একটা লক্ষ্যবস্তু। এখন এই যে একটা লক্ষ্যবস্তু রাখলা সি বিন্দুতে বক্রতা কেন্দ্রের মধ্যে, এই মনে করো এখান থেকে বি বিন্দু থেকে একটা আলোক রশ্মি গেছে কার সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে যেহেতু গেছে, তাহলে প্রতিফলনের পরে এটা অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবো বলতো, এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে। এতে কোনো সমস্যা আছে তোমাদের? নাই। এখন তুমি কিন্তু আগে বাই করছো এই প্রতিবিম্ব, যে এই প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে বলতো, সিতে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? সি মানে বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করবে। কিন্তু আবার কি আকার আকৃতি কি হবে, সমান হবে। সমান মানে কি এইদিকে যতটুকু টানছো তোমার কি করবা, অটোমেটিক আগে কি করবা, এইদিকে এই দুটো নিয়ে দিবা। কারণ তুমি আগে জানো এটা কি দুইটা সমান হবে, এটা কি আকার আকৃতি সমান হবে, এবং অবস্থানটা কোথায় হবে, স্মৃতি হবে। তাহলে যেহেতু স্মৃতি হবে, তাহলে কি করতে, প্রতিবিম্ব গঠন করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি খেয়াল করো, এই যে তোমার গেল ফোকাস বিন্দু দিয়ে গেছে, যেহেতু ফোকাস বিন্দু দিয়ে গেছে, তাহলে প্রতিফলনের পর কোন বিন্দুতে যাবো বলতো, এই যে না সরি, যেহেতু তোমার ফোকাস বিন্দু দিয়ে গেছে, তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবো। এই যে প্রধান অক্ষের সমান্তরালে চলে গেছে, বুঝতে পারছো কিনা? এবং তারা যায় কি কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে। তখন এখান থেকে এটার উপরে একটা লম্ব কি অঙ্কন করবা। কিন্তু আমি কি করছি, আগে টান দিয়ে দিচ্ছি, কারণ এটার এটা কি সমান হবে, এবং এই বিন্দুতে মিলিত হবে, আমি তো আগে কি নিশ্চিত হয়ে গেছি। এই জন্য আমি আগে কি টান দিতে পারো, বা তোমরা আগে টান দিতে পারো, তাহলে চিত্রটা কি সুন্দর দেখা যাবে। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এখানে এ বি আছে লক্ষ্যবস্তু, তখন এটা যদি আমার মাথা চিন্তা করো, তখন এই মাথাটা তোমার কি এদিকে উল্টে গেছে। কারণ কি খেয়াল করো, এটা তো তোমার খেয়াল করো, এটা তো তোমার এই দিকে গেছে, এই দিকে গেছে, এটা তোমার এই বি বিন্দু এই দিকে গেছে না খুশি। তখন এই এটার প্রতিবিম্ব কোথায় হয়েছে, এটা হয়েছে, তার মানে এটা বি হলে এটা হয়েছে তোমার কি বি প্রাইম। তার মানে এটা যদি আমার মাথা হয়, তাহলে এটা আমার কি মাথা, প্রতিবিম্ব মাথা। আর এটা লক্ষ্যবস্তু ছিল, তার মানে এটা যদি আমার পা চিন্তা করো, তাহলে এখান থেকে এটার উপরে একটা লম্ব অঙ্কন করলাম, তখন এটা আমার কি পা। তার মানে মাথাটা এই যে উল্টে গেছে, তার মানে আমি কি উল্টে গেছি, এই জন্য এটা হয়েছে কি তোমার উল্টো। এবং এখানে কি প্রকৃতপক্ষে মিলিত হয়েছে না, যেহেতু এখানে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, এই জন্য এটা হয়েছে কি বাস্তব। বুঝতে পারছো? এটা খেয়াল করো, এই 4 নাম্বার, যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং ফোকাস মানে সি বক্রতার কেন্দ্র এবং হচ্ছে কি ফোকাস, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে মানে কি 4 মধ্যে অবস্থান করে। লক্ষ্যবস্তু মানে ইউ, বক্রতার কেন্দ্র এবং ফোকাস, বক্রতার কেন্দ্র ও ফোকাস, বক্রতার মানে কত, এই যে 4, এই যে তোমার 4 যদি অবস্থান করে, বক্রতার কেন্দ্র ফোকাস মানে কত, এই যে 4, যদি 4 অবস্থান করে, তাহলে এগুলো আমার নির্ণয় করতে হবে। খেয়াল করো যে আমার অবস্থান নির্ণয় করার জন্য সূত্রটা কি, এই যে b সমান 6 মাইনাস ইউ, b সমান 6 মাইনাস ইউ, 6 মাইনাস ইউ ইকুয়াল টু 4, এই যে 4 বসাই দিলাম, তাহলে কত পাইলাম 2।
তাহলে এই বি এর মান কত বলো তো 2। তার মানে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে? এই যে 2 অবস্থান করবে, তার মানে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থান করবে। বুঝতে পারছো? অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে অবস্থান কোথায় বলো তো? প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? বি এর মান 2 পাইছো, বি এর মান 2 পাইছো, তার মানে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে অসীম ও বক্রতার কেন্দ্র বলতে কি তোমার কি সি এর মাঝে। আমি শর্টকাটে লিখলাম আর কি, সি মানে বক্রতার কেন্দ্র, তোমরা লিখে দিবা। বুঝতে পারছো? মাঝ অবস্থান করতেছে। এখন আকার বা আকৃতি বুঝো। এখানে ইউ ইকুয়াল টু 4, ইউ ইকুয়াল টু 4, ইউ এর মান যখন 4 মানে লক্ষ্যস্তর যখন 4 অবস্থান করে, তখন এই প্রতিবিম্বটা কি হবে? বড় বা বিবর্ধিত। তাহলে যেহেতু ইউ ইকুয়াল টু 4, তাহলে এটা আকার বা আকৃতি কি হবে বলো তো? বড় বা বিবর্ধিত। বুঝতে পারছো কেন এটুকু? এখন প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি বি এর মান কত হয়েছে? 2। এই বি এর মানে কি ধনাত্মক না? বলা হয়েছে বি এর মান প্লাস হলে মানে কি ধনাত্মক হলে প্রতিবিম্বটা কি হবে? বাস্তব ও উল্টো। তাহলে এই প্রকৃতিটা কি হবে বলো তো? বাস্তব ও উল্টো। বুঝতে পারছো এটুকু? এখন এই রশ্মি চিত্র অঙ্কন করতে হবে আমার। খেয়াল করো, রশ্মি চিত্র যদি অঙ্কন করো, এটা মনে করো বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র এটা মনে করো কি ফোকাস বিন্দু। এখন লক্ষ্যবস্তুটা কি? ইউ মানে 4, 4 মানে কি বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে আছিল। তাহলে এই যে বক্রতার কেন্দ্র ফোকাসের মাঝে, এই যে আমি রাখলাম। বুঝতে পারছো কিনা? এটাই তো তোমার 4, ফোকাসের মাঝে রাখছি। এখন প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে বলো তো? প্রতিবিম্বের অবস্থান অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে এটা তো বক্রতার কেন্দ্র, আর এদিক হয়েছে তোমার কি বলো তো? এদিক হয়েছিল কি অসীম, তার মানে এদিক হইব বক্রতার কেন্দ্র অসীমের মাঝখানে, কারণ এই যে 2। তুমি তো লক্ষ্য রাখছো 4, কিন্তু বলা হয়েছে কি 2 এর মধ্যে পড়বো। তার 2 বলতে কি বক্রতার কেন্দ্র অসীম, এই যে এইদিকে পড়বো। বুঝছো কিনা? তার মানে এই সাইডে তোমার কি হবে? এইদিকে তোমার কি হবে? প্রতিবিম্ব তৈরি হবে। এই যে 2 এর মধ্যে, কারণ এটা 4, এটা কত? এটা তো 4। লক্ষ্যবস্তু 4 এর মধ্যে, প্রতিবিম্ব এই যে 2 এর মধ্যে গঠিত হবে। এখানে গঠিত হবে আর কি 2 এর মধ্যে। এখন এখান থেকে একটা আলোক রশ্মি তোমার গেল প্রধান অক্ষের সমান্তরালে। বুঝছো কিনা? প্রধান অক্ষের কি সমান্তরাল আলোক রশ্মি গেছে। তাহলে প্রতিফলনের পর আমরা যদি কোন বিন্দুতে যাবো বলতো? এই ফোকাস বিন্দু দিয়ে যাবো। ঠিক আছে কিনা? এখন এখান থেকে একটা আলোক রশ্মি, খেয়াল করো, এখান থেকে একটা আলোক রশ্মি মনে করো, এই যে এটা না, মনে করো এখান থেকে একটা আলোক রশ্মি কোন বিন্দুতে গেল? মনে করো বক্রতার কেন্দ্রে দিয়ে গেল, বক্রতা কেন্দ্রে দিয়ে গেল, এই যে এখান থেকে এই বক্রতার কেন্দ্রগামী একটা রেখা। তখন এই বক্রতার কেন্দ্র দিয়ে গেছে, আবার তোমার কি বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। দেখো তো, তখন তারা যাইয়া কোন একটা বিন্দুতে মিলিত হবে, তাই না? তখন তারা যায় কি, এই যে মনে করো এমন ভাবে টানবা, কারণ তুমি জানো তোমার কি এখানে মিলিত হবে, তাই না? তখন এই বক্রতার কেন্দ্র দিয়ে, এই যে বক্রতার কেন্দ্রগামী এটা, এই বক্রতার কেন্দ্র দিয়ে গেছে, আবার বক্রতার কেন্দ্র দিয়ে কি তোমার ফিরে আসছে। তখন এই কোন একটা বিন্দুতে মিলিত হয়। মনে করো এটা এ, আচ্ছা আগেই তো তোমার এটা না, মনে করো এইটা, এটার জন্য এই বিন্দুর জন্য তো মূলত তোমার কি হয়েছে বলো তো? এই বিন্দুর জন্য মূলত এই জায়গায় এসে তোমার কি প্রতিবিম্ব তৈরি হয়েছে। যদি এটা বি হয় তাহলে এটা হচ্ছে কি তোমার বি প্রাইম। এটা তো লক্ষ্যবস্তু, তাহলে এটা হলে এখান থেকে এই প্রদান করবো, এই বি প্রাইম বিন্দু থেকে প্রদান করবো একটা লম্বা টানছ, মনে করো এটা কি এ প্রাইম। তখন এই বিটা তোমার মাথা, মনে চিন্তা করলে আমার মাথাটা এসে বসছে, তো মনে করো এই বিটা আমার মাথা হলে এই আমার মাথাটা নিচটা এসে বসছে, তার মানে আমি উল্টে গেছি। বুঝতে পারছি কিনা? পা পা এদিকে আছে, তার মানে এই যে আমি উল্টে গেলাম, আমার প্রকৃতিটা কি আমি উল্টে গেছি। এখন এইখানে প্রকৃতি কি মিলিত হয়েছে, কেন মিলিত হয়েছে, তার মানে রয়েছে কি বাস্তব।
এবং দেখো এই লক্ষ্যবস্তু ছিল এটুকু, এখন প্রতিবিম্বটা কি গেছে, বড় হয়ে গেছে না, এই জন্য বলা হয়েছে কি বড় বা বিবর্ধিত। বুঝতে পারছো এটুকু? এখন খেয়াল করো এটা দেখো, এখন বলা হয়েছে কি যদি লক্ষ্যবস্তু প্রধান ফোকাসে অবস্থান করে, লক্ষ্যবস্তু কি প্রধান ফোকাস মানে কি তোমার এই যে পাশে অবস্থান করে, তাহলে লক্ষ্যবস্তু মানে তোমার ইউ, প্রধান ফোকাস বলছে তাই না, প্রধান ফোকাস মানে কি তোমার পাঁচ, যদি পাশে অবস্থান করে তাহলে তোমার অবস্থান নির্ণয় করো। তাহলে অবস্থান নির্ণয়ের সূত্র এইটা, বি সমান কি 6 মাইনাস ইউ, 6 মাইনাস প্রধান ফোকাস মানে কি 5, এর মান হচ্ছে 5, তাহলে কত 1। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে বলতো, 1 মানে কি অসীমে, প্রতিবিম্বের অবস্থানটা কোথায় অসীমে, তার মানে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় বলতো, এই যে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে। এখন অবস্থান পেয়ে গেছো, আকার বা আকৃতি খেয়াল করো, ইউগুলি কি 5, এর মান যখন 5 তখন কি হবে, অত্যন্ত বড় অত্যন্ত বিবর্ধিত। তাহলে আকার বা আকৃতি কি হবে বলতো, অত্যন্ত বড় বা অত্যন্ত বিবর, বুঝতে পারছো এটা? ইউগুলো 5 হলে প্রতিবিম্বটা কি হবে, অত্যন্ত বড় অত্যন্ত বিবর্ধিত, এটা কোনো সমস্যা নাই। এখন প্রকৃতিটা বুঝো, এই বি ইকুয়াল টু 1, এটা কি বি এর মান ধনাত্মক হলে প্রতিবিম্ব বাস্তব উল্টো, তাহলে বি এর মান তো 1 ধনাত্মক আসছে, তাহলে প্রকৃতিটা কি হবে বলো তো, বাস্তব ও কি হবে বলো উল্টো। বুঝতে পারছো এটা? এখন বলছি কি আবার রশ্মি চিত্র অঙ্কন করো, তার মানে এই যে দিলাম, এই যে দিলাম, এখন এই যে দিলাম, এই যে এটা দিলাম মনে করো ফোকাস বিন্দু এফ, এটা হচ্ছে তোমার কি বক্রতা কেন্দ্র। এখন চাপাই দিই, এটা তো তোমার, কারণ এই যে এটা তো জায়গা নাই, এই জন্য কাছাকাছি দিলাম এফ, এটা মনে করো কি বক্রতা কেন্দ্র। এখন এটা এইটুকু দূরত্ব সমান থাকতে হবে, কারণ ফোকাস বিন্দু এটা তো মাঝখানে, এটা মাথায় রাখবা। বুঝতে পারছো? এখন এই যে লক্ষ্যবস্তু, ও সরি, লক্ষ্যবস্তুর কোথায় প্রধান ফোকাস যায়, তাহলে এই যে প্রধান ফোকাস দিয়ে দিলাম। বুঝতে পারছো কিনা? এখন এই যে প্রধান ফোকাস এই লক্ষ্যবস্তু, এটা মনে করো এ, এটা ধরলাম বি, আচ্ছা এ আর বি ধরলাম, সমস্যা নেই, এ আর কি বি। যেমন এইখান থেকে একটা আলোক রশ্মি গেছে এই যে প্রধান অক্ষের সমান্তরালে, আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে এখানে বাধা পেয়ে কোন বিন্দু দিয়ে যাবে বলতো, এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। বুঝতে পারছো কিনা? এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে, বুঝছো? এখন এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি মনে করো এই যে বক্রতার কেন্দ্র দিয়ে গেল, বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, এই বক্রতার কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে কেন্দ্রগামী যদি হয়, এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে গেলে আবার কি বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যায়, তাই না? তখন এই যে মনে করো এটা এদিক দিয়ে বাড়াইলাম, দেখছো? দেখো এটা তোমার কি হইতেছে, দেখো এই যে যতই তোমার যাইতেছে ওদিকে, তাই না? খেয়াল করো ফোকাসে যখন পাশে ছিল তাই না, ফোকাস বিন্দুতে, তখন এই আলোক রশ্মি মনে করো প্রতিফলিত হওয়ার পর দেখো তারা এই যে দেখো এখানে কিন্তু অনেক বস্তু মানে দূরত্বে ছিল তাই না, পর এদিক দিয়ে যখন আস্তে 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 কি দুইটা তোমার কাছাকাছি আসতে আসতে না, এই কাছাকাছি আস্তে 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 তারা কি কোনো একটা জায়গায় যায়, এটা তোমার কি হবো তখন মিলবো, তখন তোমার জায়গায় কি হবো, তখন কোনো একটা জায়গায় যায় কি হবো বলতো, তখন তারা অনেক দূরে যায় কোনো একটা জায়গায় কি মিলবে, তাই না? তার মানে অনেক দূরে যায় মিলবে, অনেক দূরে যায় মিলবে, তার মানে এটা কি অসীম, তার মানে অসীমে যায় মিলিতে হবে, তাই না? এই জন্য অসীমে যায় মিলতে হবে, তখন এই জায়গায় প্রতিবিম্ব তৈরি হইব, এই জন্য বলা হয়েছে অবস্থানটা কোথায় অসীমে। বুঝতে পারছো কিনা? তার মানে তোমরা এই যে একটু দিয়ে দিলাম, একটু এইটুকু দিলে হবে। বুঝতে পারছো? এই জন্য বলা হয়েছে প্রতিবিম্বটা কি অসীমে যায় অসীমে। আকার বা আকৃতি, এমন খেয়াল করো
অত্যন্ত বড় বা অত্যন্ত বিপরীত কি কারণে? কারণ যদি মনে করো অসীমে যায় মিলে, মনে করো অসীম এসে মিলছে, তখন আমার কি করতে হবে বলতো? এই যে পদানক্ষ আছে, এই পদানক্ষ যে আছে এই বিন্দু যেখানে মিলবো এখান থেকে আমার কি করতে, পদানক্ষর উপর কি লম্ব অঙ্কন করতে হবে, তাই না? তাহলে এটা কি অনেক বড় হইতো না? এটা তো আরো অনেক দূরে যেয়ে মিলিত হবে, তাই না? তখন তো এই পদানক্ষ, এই বিরতি বিন্দু থেকে পদানক্ষর উপর যদি লম্ব টানো, তখন এটা অনেক বড় হয়ে যাইতেছে। এই জন্য বলা হয়েছে যদি তোমার ফোকাস বিন্দুতে বা লক্ষ্য উপাদান ফোকাস যদি অবস্থান করে, মানে 5 অবস্থান করে, তখন আকার বাকৃতিটা কি হইবে? অত্যন্ত বড় বা অত্যন্ত বিবর্ধিত হয়েছে, যেটা দেখতে পাইতেছ। বুঝতে পারছো? এখন এটা তো কোন একটা জায়গায় যায় মিলিত হবে, এই জন্য বলা হয়েছে এটা কি বাস্তব। এবং মাথা তো এইদিকে ছিল, আমার মনে করো আমার মাথাটা এটা, কিন্তু এইদিকে এসে কি মাথাটা মিলিত, এই বিন্দু প্রতিবিম্ব বিন্দু হয়েছে এটা বি প্রাইম, তোর মাথাটা তোমার নিচের দিকে গেছে, তখন উল্টে গেছে, এই জন্য এটা বলা হয়েছে কি উল্টো। বুঝতে পারছো? এটা খুব সমস্যা আছে তোমাদের। এই 6 নাম্বারটা খেয়াল করো, যদি লক্ষ্যবস্তু ফোকাস ও মেরুর মাঝে, লক্ষ্যবস্তু মানে তোমার ইউ, ফোকাস ও মেরু, এই যে ফোকাস এবং মেরুর মাঝখানে কত আছে বলো তো? 6। তার মানে এটা হচ্ছে কত? 6 অবস্থান করা, তাহলে এগুলো নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো, অবস্থান নির্ণয়ের সূত্র হচ্ছে কি বি সমান 6 মাইনাস ইউ, 6 মাইনাস ইউ মানে কত? 6। এই যে 6 দিলা কত পাইলাম? 0। বি এর মান কি পেয়েছ? 0। এখন দেখো এই বি এর মান যদি তোমার 0 হয়ে যায়, এতক্ষণ আমরা পড়ছিলাম কি যে বি এর মান কত পর্যন্ত? দেখো অবস্থান বি বলে কি 6 মাইনাস ইউ, মানে বি এর মান তোমার 0 হয়ে গেছে। এখন এখানে কি তোমার 0 আছে বলো তো? এখানে তো 0 নাই, তাই না? এখন এটা কিভাবে একটু খেয়াল করো, এই যে এটা একটু বুঝো। মনে করো ফোকাস ও মেরুর মাঝখানে, এটা ফোকাস আর এটা হচ্ছে কি তোমার বক্রতা কেন্দ্র, এবং এটা হচ্ছে পোল মানে কি মেরু। ফোকাস ও মেরুর মাঝখানে মনে করো এই যে অবস্থান করতেছে, ফোকাস ও কি এই যে মেরুর মাঝখানে অবস্থান করতেছে, তাই না? এটা এখন এটা ধর এ, এটা ধরলাম কি বি, লক্ষ্যবস্তু। এখন এখান থেকে একটা আলোক রশ্মি তোমার গেল কি দর্পণ পর্যায়ে আপতিত হলো, যেহেতু পতানকের সমান্তরালে গেছে, তাহলে এখান থেকে আলোক রশ্মি তোমার এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে যাও, ঠিক আছে কিনা? কারণ পদানকের সমান্তরাল আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর এই যে ফোকাস বিন্দু দিয়ে চলে গেছে। বুঝতে পারছো? এখন এখান থেকে একটা আলোক রশ্মি মনে করো এই যে আলোক কেন্দ্র দিয়ে যদি তোমার যায়, এই যে মনে করো আলোক কেন্দ্র দিয়ে, তখন এই আলোক কেন্দ্র দিয়ে যেটা যাইতেছে আবার এই আলোক কেন্দ্র দিয়ে তোমার কি ফিরে আসবে, ঠিক আছে কিনা বলো তো? এই যে ফিরে আসছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে যাইতেছে এটা তো তোমার কি এদিকে বলো তো কোনো জায়গায় কি মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এখানে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা তো মনে করো দর্পণের পেছনে, আমরা যদি এটা পেছন দিয়ে একটু বর্ধিত করে দিই, পেছন দিয়ে কি করে দিই? বর্ধিত করি। এই যে পেছন দিয়ে কি করি? আমরা বর্ধিত করি। তখন বর্ধিত করলে তখন মনে হবে কি কোনো একটা জায়গায় যায় কি এই যে মিলিত হচ্ছে, তখন মিলিত হচ্ছে, তার মানে এই যে বি বিন্দু, তাহলে বি বিন্দুর এই যে বি প্রাইম, বি বিন্দুর প্রতিবিম্বের বিন্দু হচ্ছে এই যে বি প্রাইম, তখন এই বি প্রাইম বিন্দু থেকে এই যে এই পদানকের উপর একটা কি করছো? লম্ব টানছো, মনে করো এ প্রাইম। তখন এই যে এ বি লক্ষ্যবস্তু, এই এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব হচ্ছে এটা কি এ প্রাইম বি প্রাইম। এখন বলো তো এই যে এ বি লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটা কোথায় অবস্থান করতেছে বলো তো? সেই দর্পণের পেছনে অবস্থান করতেছে না? তাহলে অবস্থান হচ্ছে কি বলতো? এর অবস্থান হচ্ছে কি দর্পণের পেছনে, অবস্থান হচ্ছে কি দর্পণের পেছনে। বুঝতে পারছো? এবং আকার আকৃতিটা বুঝো, এই যে এটা তো ছিল এই যে এতটুকু লক্ষ্যবস্তু, তাহলে এটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে না? যখনই তোমার বিয়ের মান 0 হয়ে যাবে, তখন মনে রাখবা যে এটা কি দর্পণের পেছনে তৈরি হবে,
এবং এই প্রতিবিম্বটা কি হবে? বিবর্ধিত, বড় বা বিবর্ধিত। এটা সবসময় মনে রাখবা, বড় বা বিবর্ধিত। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, প্রকৃতিটা খেয়াল করো। এখন এই যে তোমার এইখানে বিন্দুটা আছে, এটা কি আসলে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে? না। আমরা কি করছিলাম, এই দুইটারে কি করছি, পেছন দিকে বর্ধিত করছি। বর্ধিত করতে করতে আমরা দেখলাম কোন একটা বিন্দুতে যায় আর কি মিলিত হয়েছে, কিন্তু এখানে কিন্তু আসলে প্রকৃতপক্ষে মিলিত হয় নাই। যেহেতু প্রকৃতপক্ষে মিলিত হয়েছে না, সেই জন্য এটা হয়েছে কি অবাস্তব। সেই জন্য এটা হয়েছে কি অবাস্তব বা অসৎ বলতে পারো। অবাস্তব অসৎ একই, অবাস্তব অসৎ। ও এখন বলো তো, এটা কি উল্টে গেছে? না, আমার মাথায় দিয়ে গেছিল, মাথায় দিয়ে গেছে। তার মানে এই যে দাঁড়ায় রয়েছি, এই যে দাঁড়ায় রয়েছি, তার মানে এখন এটা সোজাসুজি এটা হইলো না, এটা কি উল্টে গেছে? না। তার মানে সোজা, সোজা বলতে পারো অথবা সিধা বলতে পারো, সিধা। বুঝতে পারছো? যখন b এর মান 0, তখন প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে বলতো? দর্পণের পিছনে গঠিত হবে। এবং এটার আকারটা কি হবে? লক্ষ্যবস্তু এতটুকু, এখানে প্রতিবিম্বটা কি এতটুকু বাইরে গেছে, মানে কি বড়। আকার আকৃতিটা কি হবে? বড় বা বিবর্ধিত হবে। এবং প্রকৃতিটা কি, এখানে তো আর প্রকৃতিপক্ষে মিলছে না, এই জন্য এটা বলা হয় অবাস্তব বা অসৎ। এবং এই যে লক্ষ্যবস্তু দাঁড়া রয়েছে, এটা তোমার প্রতিবিম্বটা মনে করে যে দাঁড়া রয়েছে, তাহলে এটা কি সোজা না? এই জন্য বলা হয়েছে সোজা বা সিধা। বুঝতে পারছো? তো আজকের মতো ক্লাস এখানে শেষ। ক্লাস 3-তে আমি আরও ডিটেলস অনেক কিছু আলোচনা করবো। তোমরা আমার 3 নম্বর ক্লাসটা ইনশাল্লাহ এই ক্লাসটা দেখার পর আমার 3 নম্বর ক্লাসটা দেখবা। আশা করি তোমাদের এই অধ্যায়ে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।